যে মৃত্যুরে ডরায় সে কখনো মুসলিমের সন্তান হইতে পারে না। যে বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা বানাইতেছি, আসলে আমাদের কিন্তু একটা প্রচলিত লাইন আছে, মুসলিম হয়ে আপনার ভিতরে ইমান থাকলে ডর খুব তার কথা না, সবাই একত্রিত হইতে হইব। মুসলিম কান্ট্রি এটা করে তাইলে আপনার বিশ্বযুদ্ধ হয়ে যাব। সংগঠন থেকে দইরা ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত এই বিষয়টা নিয়ে সেরা চর্চা করে শুধু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, ইরান কিন্তু তেল আবিবে যথেষ্ট পরিমাণ হামলা চালাইতেছে, তেল আবিবে যথেষ্ট পরিমাণ আক্রমণ আনতেছে। তো এই বিষয়টা কিন্তু মুসলিম বিশ্বের জন্য একদমই পজিটিভ একটা বিষয়, এটা অত্যন্ত জরুরি দরকার। কারণ হচ্ছে এরা যেই পরিমাণে ফিলিস্তিনের উপর আক্রমণ করে, এই আক্রমণ দেখার পরে মানুষ আসলে বইসা থাকা যায় না। তো ইরান কিন্তু অনেক দিনের একটা পরিকল্পনা নিয়ে কিন্তু অ্যাটাক করছে, আমার মনে হইতেছে যে লেভেলে অ্যাটাকগুলো করতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করতেছি, যে বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটা বানাইতেছি, আসলে আমাদের কিন্তু একটা প্রচলিত লাইন আছে আমাদের মুসলিম বিশ্বে, আমাদের বাংলাদেশে প্লাস মুসলিম পুরা সব দেশেই সবাই একত্রিত হইতে হইব। আসলে আমরা জাস্ট এই বিষয়টা বলি শুধু, একত্রিত কখনো হই না, কখনো হওয়ার চেষ্টাও করি না। সবাই একদম গ্রাম অঞ্চল থেকে, নিম্ন স্তর থেকে, গ্রামের একটা ছোট সংগঠন থেকে দইরা ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত এই বিষয়টা নিয়ে সেরা চর্চা করে শুধু, কিন্তু এই বিষয়টা বাস্তবায়ন করে না। কেউ আর একত্রিত হয় না, একত্রিত হয়ে একটা কাজ করে না। আজকে যদি ইরান এখন অ্যাটাক করতেছে, আজকে যদি আরো 10-12টা মুসলিম কান্ট্রি মিলে মনে করেন এই ইসরায়েল অ্যাটাক করতো, তাইলে বিষয়টা কত সুন্দর হইতো না? আবার কি মনে করতেছেন যে ইসরায়েলে যদি 10-12টা মুসলিম বিশ্বে অ্যাটাক করে, মুসলিম কান্ট্রি অ্যাটাক করে, তাইলে আপনার বিশ্বযুদ্ধ হয়ে যাবো? এত সোজা না বিশ্বযুদ্ধ এখন হওয়া। ওদের ভিতরে জানমানের একটা ক্ষোভ আছে, ডর আছে। এরা ইহুদি খ্রিস্টান, এরা মুসলিমের সন্তান না, মুসলিমের বাচ্চা না, এরা ইহুদি খ্রিস্টান। এরার ভিতরে একটা ডর আছে, কিন্তু মুসলিম হয়ে আপনার ভিতরে ইমান থাকলে ডর খুব তার কথা না। আপনার কলিজাটা একদম ফ্রেশ হওয়ার কথা, একদম দিল অন্তর একদম সাফ হওয়ার কথা আল্লাহর জন্য। আল্লাহর জন্য অলওয়েজ রেডি থাকা দরকার, অলওয়েজ জীবন দেওয়ার জন্য রেডি থাকা দরকার। তো আপনি মুসলিমের সন্তান হইয়া আপনার ভিতরে ডর হওয়ার কথা না। আপনি যেই কোনো পরিস্থিতিতে অ্যাটাক করতে পারেন, কিন্তু এরা কিন্তু ডর আছে ভাই, এই জন্য এরা পারবো না। আপনি যদি 10-12টা কান্ট্রিও আজকে যদি অ্যাটাক করে ইসরায়েল রে, হ্যাঁ, তাইলেও কিন্তু ওই ইহুদি খ্রিস্টান নাসারারা এত সহজে মনে করেন যে হেরা অ্যাটাকে আইব না। কারণ হেরার ভিতরে একটা ডর আছে, জানের ডর আছে, মালের ডর আছে। আরে কত মানুষ মরবো, হেরার সন্তান মরে যাবো, এই। কিন্তু মুসলিমরা তো ডরায় না রে ভাই, ডরানোর কথা না। যে ডরায় প্রকৃত মুসলিম না, ইমান নাই এর ভিতরে। যদি আপনার ভিতরে সর্বনিম্ন ইমান থাকে, তাইলে আপনি জীবনও মৃত্যুকে ডরাইবেন না। যে মৃত্যুরে ডরায় সে কখনো মুসলিমের সন্তান হইতে পারে না, সে কখনো ইসলামটারে ভালোবাসে না। যে ইসলামটা ভালোবাসে সে মৃত্যু ইসলামের জন্য উৎসর্গ করতে বাধ্য, উৎসর্গ করতে পারে। তো যাই, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি, যে একত্রিত হওয়াটা, এক হওয়াটা কিন্তু একদম ছোট ছোট জায়গা থেকে কিন্তু উঠে আসা, ছোট ছোট স্থানে, ছোট ছোট সংগঠনে কিন্তু এই একত্রিত হওয়াটা নিয়ে আলোচনা করে, কিন্তু এক আর মন থেকে কেউ হয় না ভাই। যতদিন না এক হইবেন মুসলিম বিশ্ব, যতদিন না মুসলিম একে অপরকে ভাই ভাই ভাববেন, ভাই ভাই ভাববে কাজ করবেন, ততদিন মুসলিমরা এইভাবে মাইর খাইতে হইব, মুসলিমরা এইভাবে অপমান অপদস্থ হইতে হইব। তো আশা করি সবাই একত্রিত হওয়ার চেষ্টা করবেন। তো এই উদ্দেশ্যে আমার জাস্ট ভিডিওটা বানানো, সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন। আর এই জিনিসটা বেশি অত্যন্ত আমার ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে যে ইরান পর্যাপ্ত পরিমাণে অ্যাটাক দিতেছে, সব কান্ট্রি মিলে অ্যাটাক দেওয়া দরকার।